আগামী আইপিএলে চেন্নাইয়ে যাচ্ছেন হিটম্যান। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের এক প্রাক্তন তারকা বলছেন আগামী আইপিএলে তিনি রোহিত শর্মাকে দেখতে চান চেন্নাই সুপার কিংসে। মহেন্দ্র সিং ধোনির অবসর নিলেই হিটম্যানকে হোক সিএসকের ক্যাপ্টেন, এমনটাই এই তারকা চান প্রবলভাবে। কে তিনি? মাত্র 10 দিন পর জমজমাট আইপিএল শুরু হবে। ফের সমহিমায় নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে। ধোনির চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের এক প্রাক্তন তারকা বলেছেন আগামী আইপিএলে তিনি রোহিত শর্মাকে দেখতে চান চেন্নাই সুপার কিংসে। মহেন্দ্র সিং ধোনির অবসর নিলেই হিটম্যানকে হোক সিএসকের ক্যাপ্টেন, এমনটাই এই তারকা চান প্রবলভাবে। কে তিনি? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে। এক সাক্ষাৎকারে সম্মতি রাইডু জানিয়েছেন আগামী আইপিএলে ধোনি অবসর নিলে সিএসকের ক্যাপ্টেন হিসেবে তিনি দেখতে চান রোহিতকে। রাইডু অতীতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। গতবারে আইপিএলে খেলে তিনি অবসর নেন। রাইডু বলেন রোহিত শর্মা এখনও 5 থেকে 6 বছর আইপিএল খেলা চালিয়ে যেতে পারবে। ও যদি ক্যাপ্টেন হতে চায় তাহলে ওর জন্য কিন্তু পুরো বিশ্ব দরজা খুলে রেখেছে। ও খুব সহজেই যেখানে চাইবে অধিনায়ক করতে পারবে। চেন্নাই সুপার কিংসের মধ্যমণি বরাবরই ধোনি। রাইডু তাই বলেছেন, আমি চাই রোহিত শর্মা 2025 সালে চেন্নাই সুপার কিংসের খেলুক, আর যদি মহেন্দ্র সিং ধোনি অবসর নেন তাহলে রোহিতের নেতৃত্বে দিতে পারবে। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে মুম্বাইয়ের স্বর্ণযুগ কেটেছে। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার তালিকায় 4 নম্বরে রয়েছেন হিটম্যান। 243টি আইপিএল ম্যাচে এখনও অবধি 6221 রান করেছেন রোহিত। আসন্ন আইপিএলে এবার মুম্বাইয়ের নেতা হিসেবে আর দেখা যাবে না রোহিত শর্মাকে। তার জায়গায় 17তম আইপিএলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।